ঠিক আছে, দাও না, এক কথা বলো। আর এদিকে হচ্ছে চিকেন সানডে স্পেশাল। আজ দিনটা হলো রবিবার, আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই কেমন আকাশের অবস্থা দেখছি। আকাশ কালো অন্ধকার করে আছে, কালো মেঘে ছেয়ে আছে। আর দেখো এত জামা কাপড় কেচেছি, কি করব, কদিন ধরেই তো জমছে বলো। জামা কাপড় না কাচলে হয়, দড়ি পুড়ে ভরে গেছে। তো আকাশের তো এই অবস্থা, কিন্তু কাচাকাচি করতেই হলো। আর দেখি যদি বৃষ্টি না হয় তো একটু হাওয়ায় হাওয়ায় যদি শুকিয়ে যায়, টেনে যায় জামা কাপড়গুলো। এদিকে বিছানার চাদরও কিন্তু কেচেছি, দুখানা বিছানার চাদর কেচেছি জানো। আর এদিকে আমি স্নানও করে নিয়েছি। এখন বাজে কিন্তু 8টা। সকাল 8টার মধ্যে আমার স্নান এবং কাচাকাচি সব কিন্তু হয়ে গেছে। তো গুড মর্নিং বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সাইনিং রেনবো ব্লগ চ্যানেল থেকে আমি সঙ্গীতা চলে এসেছি নতুন একটা দিনে নতুন ব্লগ নিয়ে। তো আমার এই ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর এদিকে দেখো আমার মার কিন্তু পুজো হয়ে গেছে, শাশুড়ি মার পুজো দিয়ে দিয়েছে। আর জানোই তো তোমরা যারা আমার প্রতিদিনের ব্লগার, যারা আমার ব্লগ দেখো, তো সকাল 7টার মধ্যে পুজো হয়ে যায়। তো এখন আজকে 8টা বাজে, যেহেতু রবিবার তাই একটু সবাই লেট করে ওঠা হয়। এদিকে আমার চা কিন্তু ফুটে গেছে, দুধ চা করেছি আজকে। অন্য দিন লিকার করি, আজ যেহেতু আমার বর বাড়ি আছে সেই কারণে দুধ চা করলাম ঘন ঘন। দেখো কেমন সর পড়ছে, আর আমার এইরকম দুধ চা খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। হ্যাঁ জানি অনেকেই আজকাল গ্যাসের প্রবলেমের জন্য অনেকেই কিন্তু দুধ চা খায় না, লিকার চা খায়। হ্যাঁ আমাদের বাড়িতেও হয়, তবে এক একদিন একটু ভালোই লাগে, তাই না বলো। সকালের চা আমার হয়ে গেল। এই গ্লাসের চাটা তো এটা আমার শাশুড়ি মা, কেন আমার শাশুড়ি মা মানে কাচের কাপের চা কোনো দিনই খান না। আমি যতদিন বিয়ে হয়ে এসেছি দেখছি মা কিন্তু মানে স্টিলের গ্লাসে চা খায়, বলে নাকি এটাই গরম থাকে চাটা। আর এটা আমার হাজব্যান্ডের চা। তো দুজনের চা রেডি করে দিলাম। আর তারপরে যাচ্ছি বাজারে। সকালে রবিবারের সকালটা কিন্তু আমাদেরকে একটু বাজারে যেতেই হয়। তো আজকে তো স্নান টান করেই বাজারে যাচ্ছি, ঠিক আছে। বাজার থেকে দেখি কি আনা যায়। তো সকালে চলে এসেছি। আর আমার বর যায় সপ্তাহের বাজার যায় করতে, তবে রবিবারের বাজারটা আমি যাই সাথে একটু নিজের মন মতন কিছু আনার জন্য, যদি কিছু পাই মন মতো, তাই সেই ভেবেই যাই। তো এদিকে দরকার ছিল আলু পেঁয়াজ, এগুলো দরকার ছিল, সেগুলো নিয়ে নিলাম। আলু পেঁয়াজ আদা রসুন সবই নিয়ে নিয়েছি। আর এদিকে কালো অন্ধকার করে আছে তো আকাশটা, মনে হচ্ছে খালি বৃষ্টি নামবে, কত তাড়াতাড়ি বাজার করে বাড়ি যাব। এদিকে একটু ভাড়ালি নিলাম, মানে থোড়, তোমরা অনেকে ভাড়ালি বলো, অনেকে থোড় বলো। তো আমি তো ছোটো থেকে থোড় হিসাবেই চিনি। তো আর আমার থোড় খেতে খুব ভালো লাগে, থোড় কচু মোচা এগুলো আমি খুব ভক্ত। আর এদিকে পটল বেছে নিচ্ছি, আজকাল পটলগুলো কেমন লাল লাল হয়ে থাকে না, তো সেগুলো একটু বেছে বেছে নিচ্ছি। তো চলো বাজার করে এবারে বাড়ি যাওয়ার পালা, ঠিক আছে। বাড়ি চলে এসেছি। আর দেখো সবজি বাজার তো নিয়েইছি, আর আজকে মাছ নিয়ে নিই। আজকে একটু এনেছি চিকেন, যেহেতু রবিবার সকাল মানে সবাই বাড়ি আছে, সেই কারণে একটু চিকেন নিয়ে এসেছি। আর রবিবার চিকেনটা হলে আমার ছেলে খুব মানে আনন্দ পায় আর কি। আমরা তো পাই, তো বাচ্চা কাচ্চা আনন্দ পেলে তবেই তো মনে শান্তি হয়, তাই না বলো। বাজারগুলো ঢেলে ফেলবো। আর এই থোড়টা করব আজকে, থোড় ছেচকি বানাবো, কিন্তু দুটো করব না, দুটো একদমই করব না, কারণ বেশ বড় বড় দেখে নিয়েছিলাম থোড়গুলো, একদমই সরু নয়, তাই একটা করব, একটা রেখে দেবো। কেননা দুটো করলে বেশি হয়ে যাবে, অতটা আমাদের লাগে না। তো এই সবজিগুলো এবার কিছু কিছু তুলে রাখবো, আর যেগুলো লাগবে সেগুলো করব। আজ কিন্তু বন্ধুরা দেখো আমি কিন্তু আজকে এই যে ছাতু দিয়ে মুড়ি দিয়ে মেখেছি, আর সেটাই কিন্তু রান্নাঘরে বসেই খাচ্ছি। কেন আজকে একদম সময় নেই, যেহেতু বাজারে গেছি তাই আসতে অনেকটা বেলা হয়ে গেছে।
তাই ভাবলাম যে এখানেই বসে মানে সবজি কাটছি তো কাটতে কাটতে ছাতু মুড়িটা খেয়ে নিই। আর আমি একটু ছাতু মুড়ি খেতে বেশ ভালোবাসি, বেশ পেটটা ভরা থাকে দেখবে অনেকক্ষণ এই টিফিনটা করলে। আর এদিকে মানে সবজিটাও কেটে নিচ্ছি। আর ওদিকে কিন্তু সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আর আমার ছেলে মেয়ে তো সকালে ভাত খায় তোমরা জানো। আর আমার বর খেয়ে নিয়েছে আগে, মানে একটু ভাত ছিল তো সেই ভাতটা ও খেয়েছে। আর আমার শাশুড়ি মার আমি তো ছাতু মুড়ি খেয়ে নিলাম। এই হলো আমাদের ব্রেকফাস্ট। আর এই দেখেছো চলো দেখাই, মানে এই দেখো থোড় ঠোঁটটা ভাজা দেখলাম একটু করেছিলাম। আঁশ ছিল, আঁশটা ঠিক আছে, এইভাবে ছাড়িয়ে নিলে কিন্তু ভালো লাগে খেতে। তো থোড় আজকে ভাজা কিন্তু খাওয়া হয়েছে। দাওয়ার পরেই তোমাদেরকে দেখাচ্ছি যে এখন কী কী খাওয়া রান্না দাওয়ার পরেই করেছিলাম। আর একবার দেখাচ্ছি। ঠোঁট ছেঁচকি ঠিক করেছি। আছে, এদিকে ডাল মুসুরির ডাল, আমার এখনো খাওয়া হয়নি। ভাত তো আর করেইছি। আর এদিকে এদিকে হচ্ছে চিকেন কষা, সানডে সানডে স্পেশাল স্পেশাল চিকেন কষা। তো চিকেন কষাটা কিন্তু দারুণ চিকেন। হয়েছিল। আর যদিও আমার চিকেন কষাটা আমার খুবই ভালো লাগে, মানে আমি যেভাবে করি আমার নিজেরই খুবই ভালো লাগে খেতে। তো চলো এই হলো আর আজকে এদিকে তো সানডে আছে স্পেশাল মেনু। ভাত, আর আজকে তোমাদের রান্না। কার কী হয়েছে অবশ্যই একটু জানিও, তো চলো, ঠিক আছে? আমার তো খাওয়া দাওয়া হয়নি এখনো, শুভ আমি দুপুর খেয়ে হয়ে নিই। গেল, ঠিক আছে? এইবার হচ্ছে সন্ধেবেলা, ফিরে এসেছি সন্ধেবেলায়, দুপুর শেষে সন্ধে চলে এসেছি। মেয়ে একটু আঁকতে বসেছে আজকে, পড়া নয়। বললো মা আমি একটু ড্রয়িং করবো। আমি ঠিক আছে ড্রয়িং কর। তো মামাম কিন্তু কোনো দিনও টেবিল ছাড়া বসে না। তো আজকে বললাম আমি টেবিল নিসনি মামাম, তারপর টেবিলটা নিল, ঠিক আছে? তো দেখো এই যে তরমুজ আঁকছে, বুঝেছো? হ্যাঁ, তারপরে পড়বে বললো। আমি ঠিক আছে পড়ে নিক। তো ওর পড়া হয়ে গেলে আমরা একটু মানে আমরা রাতের ডিনারটা করে ফেললাম, ঠিক আছে? ওর পড়া হয়ে গেছে, তারপরে সব বই টই গুছিয়ে নিয়ে সকালে যেহেতু স্কুল আছে সেহেতু সব সেরে টেরে নিয়ে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে খেতে বসেছি। মাংস ভাতই খেলাম আজকে রাত্রিরে, বুঝেছো? মাংস ছিল, সেটা দিয়ে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করলাম। আর চলে এলাম রাতের বিছানা করতে। ঘুমের সময় হয়ে গেছে বন্ধুরা। সারাদিনে ব্লগটা দেখলে এবারে রাতে ঘুমানোর সময়টা একটু পর্যন্ত কিন্তু আজকে ব্লগটা করলাম। তো দেখো রাতে কিন্তু বিছানা করে ফেলছি, ঝেড়ে টেরে যে পড়াশোনা করছিল সেই সব টেবিল নামিয়ে বিছানাটা একদম ঝেড়ে টেরে রাতের বিছানা করে ফেলবো। তো চলো বন্ধুরা করে ফেলি। আর আজকে কিন্তু রাত পর্যন্তই ব্লগটা কিন্তু করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। বিছনা টিছনা ঝেড়ে নিই। আর ওদিকে আমার ছেলের বিছনাটাও করে ফেলেছি, ওই ঘরের আমার শাশুড়ি মা শোবে। ব্লগ মানে কিন্তু সাধারণ জীবনের একদম সুন্দর কাহিনী, তাই তো? এই যে দেখো বন্ধুরা, বিছানা হয়ে গেছে। রাতের কিন্তু বিছানা আমার কমপ্লিট। পাখাটা রেখেছি, যদি কারেন্ট চলে যায় হাওয়া খেতে লাগবে, ওই জন্য। আর ঘুম থেকে উঠে এসে আবার পাখা নেওয়া না খুব মুশকিল হয়ে যায়, সেই কারণে হাত পাখাটা পাশে রাখি। তো চলো, আমার কিন্তু বিছানা কমপ্লিট। তো বন্ধুরা দেখতে পেলে আমার বিছানা কিন্তু কমপ্লিট, ঠিক আছে? বিছানা আমার হয়ে গেছে পুরো একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে, হ্যাঁ একদম চাদর পুরো পরিষ্কার করে। আর এই যে বালিশ টালিশ পেতে নিয়েছি। এখানে আমাদের 3টে বালিশ পাতা হয়ে গেছে। আর আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে শোবো, ঠিক আছে? আর ছেলে তো ঠাকুমার কাছে শোয়, ও তো ঠাকুমার কাছে শুয়ে, ওখানেও বিছানা হয়ে গেছে, ওরা শুয়ে পড়েছে। এবার আমাদের শোয়ার পালা, আমরাও শুয়ে পড়বো এবার। রাত হয়ে গেছে অনেক, ঠিক আছে? তো অনেকটা রাত হয়ে গেছে। সারাদিন মানে দেখতে পেলে ব্লগটা। আর রাতের ব্লগটাও কিন্তু আমি আজকে একদম মানে বিছানা টিছানা করে শোয়ার সময় শেষ করছি, ঠিক আছে? তো চলো, অনেক ভালো লাগলো যারা তোমরা আমার পুরো ভিডিওটা দেখলে, ঠিক আছে? তো সাথে থাকো, এইভাবে সঙ্গে থাকো, ভালোবাসা দিতে থাকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওয়, নতুন দিনে। ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে, লাভ ইউ অল।